2 আর মিডিয়াম লেখো 20.2 20.2 রাখি 10.2 আচ্ছা কন্ট্রোল করছি দেখো খুব বেশি ডার্ক স্পট যদি থাকে মানে যাদের গায়ের খুব চাপা তাদেরকে আমরা এই কালারটা অ্যাপ্লাই করব আর মিডিয়াম স্কিনের জন্য এই কালারটা অ্যাপ্লাই করব আর ফেয়ার টোন ফেয়ার লাইট মিডিয়াম ঠিক আছে তো কন্ট্রোল কোথায় বলবো দেখো ও গালটাকে এই করেছে দেখো একটা হাড় পাওয়া যাচ্ছে ভালো করে দেখে নাও কন্ট্রোলিং এ প্রত্যেকই ভুলভাল কাজ করো প্রত্যেককে এত ভালো করে বুঝিয়ে দিই প্রত্যেককে দেখিয়ে দিই এই দেখো কি শেপ আছে এটা একটা এরকম এই শেপটা আছে কপালটা যেহেতু ওর একটু হিরো আছে কপালটা কি করতে হবে এই জায়গাটা দাগ ভালো করে বুঝে ভিডিওতে জুম করে দেখ করে নাও সবাই তাহলে কিন্তু পরে কাজ করার সময় কিন্তু বারবার কোশ্চেন করতে হবে ভুলভাল কাজ করবে রেকর্ডেড ভয়েস দাদা এই পাশে একটু গালটা এটা কি সেই কনসিল প্যালেটটাই এই যে সেই কনসিলার প্যালেট দেখুন একটা প্যালেট কিনলে আমার কত কাজ হয়ে যাবে কনসিল হয়ে যাচ্ছে আপনি হাইলাইট এটাতে হাইলাইটও করতে পারবেন খুব বেশি কালার অ্যাপ্লাই করবে না তাহলে কিন্তু কি হবে আমাদের ফেস কিন্তু কালো হয়ে যাবে বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে যে জায়গাগুলো আমাদের দরকার সেই জায়গাগুলোতে আমরা অ্যাপ্লাই করব কন্ট্রোল কোথায় কোথায় করব নাকের দুপাশে হাড় কপালে গালের দুপাশে যে হাড় সেই দুপাশে হাড় আর জ লাইন নাকের দেখো কোথা থেকে উঠছে একদম উপর থেকে নাকের উঠবে নাকটা এমনি খুব সুন্দর খুব বেশি কন্ট্রোলিং করার দরকার নেই কন্ট্রোল আমরা করেছিলাম কোন যে ব্লেন্ডারটা দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি সেটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে না তাহলে কি হবে সাদা হয়ে যাবে অন্য একটা ব্লেন্ডার আমাকে চেঞ্জ করতে হবে যে কোনো একটা কম দামি ব্লেন্ডার ব্লেন্ডারের নাম লিখে রাখো আইম্যাজিক আর ফরএভার ভালো নিলে ফরএভার আর কম দামি নিলে আইম্যাজিক খুব ভালো যেই জায়গাটাকে আমরা কালারটা অ্যাপ্লাই করেছি সেই জায়গাটাকে ব্লেন্ডিং করতে হবে ব্লেন্ডিং কিন্তু আমাদের অন্য জায়গায় করলে হবে না ব্লেন্ডিং করার সময় ব্লেন্ডিংটাকে নিচে নামিয়ে দেওয়া যাবে না নিচে নামিয়ে দিলে ফেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে ফরএভার আর হচ্ছে আইম্যাজিক একটু ভালো নিলে ফরএভার নিয়ে নেবেন আর একটু কম দামে নিলে দুটোই খুব ভালো যেটা আপনার লাগবে আচ্ছা গালের নিচে দেখো ব্লেন্ডিং এর সময় অনেকটা নামিয়ে দিতে হবে নিচে কি করছি পুরোটা নামিয়ে দিচ্ছি ব্লেন্ডিং কিছু না যেমন ফাউন্ডেশন ব্লেন্ডিং করেছেন সেমই শুধু নিচে না নাম সেটা খেয়াল রাখতে হবে নিচে নামলে তাহলে পুরো মুখটাই কন্ট্রোলিং হয়ে যাবে এটা একটু খেয়াল রাখতে হবে এটা ব্লেন্ড করা সবথেকে কঠিন না হ্যাঁ এইটা সবথেকে কঠিন এটাতেই ফাউন্ডেশন আপনার মুখটা কালচে হয়ে যায় বেশি খুব সাবধানে করতে হবে খুব সাবধানে করতে হবে যে জায়গাগুলোতে আমি কালারটা অ্যাপ্লাই করেছি সেই সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে ব্লেন্ডিংটা করতে হবে কে না ঠিক আছে ইয়ে মুস্কুটা এইটা দিয়ে দাও তিনটে বা চারটে করে কেটে দাও ভীষণ সুন্দর প্যাকেজিং এটা
এটা হচ্ছে শেড নাম্বার আমি বলে দিচ্ছি। ক্রিম কন্ট্রোল যেমন করেছি, ক্রিম ব্লাশার এটা আমাদের এখানে দুটো ভীষণ সুন্দর প্যাকেজিং। এটা ফরএভার 52 এর এটা ব্লাশার, এটা আমরা ফর ব্রাইডাল পারপাসের জন্য ইউজ করব। আর এটা আমরা একটু গ্ল্যাম লুক, একটু যারা ন্যাচারাল মেকআপ ইউজ করেন তাদের জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে? আমরা ইউজ করছি এটা, এই কালারটা ভীষণ সুন্দর। ঠিক ব্লাশ করলে যে হাসলে যে ফুলা অংশটা, সেই জায়গাটা আমরা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, ঠিক ফোলা অংশ আসলে নাকের উপরে, ঠোঁটের নিচে। এটা টাইলে দরকার ছিল। ফরএভার 52 নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার অবশ্যই আছে, বলে দিচ্ছে, বানানো বলে দিচ্ছে। না না, ব্ল্যাকটা দেখানো ছিল, ব্ল্যাকটা ফ্ললেস নাকি একটা ফ্ললেস, ফ্লোরিস ক্রিম ব্লাশ ডেইলি লাইফ ফরএভার 52 FLOURISH ক্রিম ব্লাশ। আর হচ্ছে গিয়ে গ্ল্যাম লুকের জন্য যেটা শেড, এক সেকেন্ড দাঁড়াও, শেড নাম্বার লিখো, সেম সব নাম একই। শেড নাম্বার হচ্ছে ব্রাইডাল পারপাস যেটা, ওটা শেড নাম্বার লিখবে FCB003 FCB003। আর হচ্ছে গ্ল্যামের লুক যেটা FCB001 FCB001। দেখো ব্লাশারটা কোথা থেকে উঠেছে ভালো করে দেখো, FCB001 একদম নাকের এই জায়গা থেকে শুরু করে সেম জিনিস, শুধু লাস্টে একটা 3 একটা 1। মিস্টার সিলেক্ট এটা ব্রাইডদের জন্য, এই ব্রাইডের জন্য কালারটা বেশি ভালো, ভীষণ সুন্দর কালার, ন্যাচারাল, দেখো একদম পুরো বসে আছে। যারা সেগুলোকে সেট করার জন্য আমাকে সময় দিতে হবে, তো তার জন্য একটা মিস্ট ইউজ করছি। এটা ম্যাকিসমিয়া ব্র্যান্ডের একটা মিস্ট, MAKEZMIA ম্যাকিসমিয়ার। এটা দিলে কি হবে, ফেসটা শীতকালে ভীষণ ভালো একটা হাইড্রেশন তৈরি করে, তোমার স্কিনটাকে একদম ন্যাচারাল বানিয়ে দেয়। এই প্রসেসিং এর দেখবে তোমার খাতায় লেখা আছে মিস্ট ব্যবহার করতে হবে, তারপর শাড়ি পরাতে হবে, তাই তো? স্যার কি বললেন নামটা? ম্যাকিসমিয়া, MAKEZMIA